টালিগঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারীকে যখন প্রশ্নবিদ্ধ করা হলো গোহত্যা বন্ধ হবে কিনা, এবং সেই বিষয়ে তিনি বললেন যে খোলা জায়গায় গোহত্যা করা হয়, যেটা হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে সেন্টিমেন্ট সৃষ্টি করে, এবং তিনি বললেন যে রক্তগঙ্গা বয়ে যায় যখন গোহত্যা করা হয়, এবং এই নিয়ে সরকারি যা বিধিনিষেধ আরোপ করা হয়েছে তাতে তিনি সম্মতি জানাবেন, এবং বিজেপি বিধায়িকাকে এই বিষয়ে সম্পূর্ণভাবে মুখ খুললেন না। তিনি রীতিমতো গোহত্যাকে কেন্দ্র করে কিন্তু নানা বিষয়ে মন্তব্য করলেন, এবং তিনি ঠিক কী বললেন এই কুরবানি ঈদকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের যে বিশেষ পরব, সেই পরবকে কেন্দ্র করে তিনি ঠিক কী বললেন, দেখুন তার বক্তব্য। না, নিশ্চিতভাবে ওই এত রক্ত গঙ্গা বয়ে যায়, আমি যেখানে থাকি সেখানে এমন করে আমার কাজের লোকেরা আসতে পারে না। কতবার চান করবে, মানে বাড়িতে এসে তাকে স্নান করে আমি আমার নতুন কাপড় দিই, অন্য কাপড় দিই, সেই কাপড় পরে আমার বাড়িতে কাজ করে। শুধু কাপড় দিলে তো হবে না, ভেতরের পেটিকোট ব্লাউজ সব দিতে হয়, কারণ ওরা ওই রক্ত ডিঙিয়ে আসে এবং সে নাক চাপা দিয়ে চোখে জল। আমাদের তো গোমাতা আমাদের দেবতা, সেইটি কাটা হয়, সে যারা খায় খাক না, কিন্তু অন্য জায়গায় কাটা হোক, আবার মাংস ফেলে দেয় হিন্দুদের জায়গায়। এইগুলো না খুব খারাপ লাগে। এতদিন হয়েছে প্রশ্রয়ের আশ্রয় এই সমস্ত করেছে, এগুলো করবেন না ভাই। এগুলো আপনারা গরু কাটুন, ছাগল কাটুন, যা ইচ্ছে কাটুন, পোকা কাটুন, অন্য একটা জায়গায়, একটা স্পেশাল জায়গা প্রশাসন দেখিয়ে দিচ্ছে, সেই জায়গায় গিয়ে আপনারা এই সমস্ত করুন, কিন্তু হিন্দুদের জায়গার মধ্যে হিন্দুদের জায়গা দিয়ে নিয়ে গেলে তারা তো এতদিন ভোগ করেছে, তারা এতদিন অসহ্য কষ্ট ভোগ করেছে। রাস্তা দিয়ে নামিয়ে দিচ্ছে বলে আমি কোনো খবর পাইনি এখনো পর্যন্ত, সেগুলো খবর নেব। নিশ্চয়ই যেটা ভালো হবে সেটা তো করতেই হবে। গোমাতা হত্যা যারা খায় তারা আমাদের তো কখনো বলিনি যে তোমরা খেও না, কিন্তু তোমরা আড়ালে এই গোহত্যাগুলো আড়ালে করো, এরকম সবার সামনে, আর রক্ত গঙ্গা বয়ে যায়, এগুলো তো ঠিক না। একেবারে আরজিকর মামলার আরজিকর ঘটনার সময় যেই সমস্ত পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন, তাদের 3 জনকে একেবারে IPS দায়িত্বে ছিলেন, তাদের 3 জনকে একেবারে সাসপেন্ড করা হলো। একদম ঠিক করা হয়েছে। রত্নাদির সমস্ত সংগ্রাম সফল। রত্নাদিকে সবাই ভোরে ভোট দিয়েছেন, এবং রত্নাদিকে সবাই ভোরে ভোট দিয়েছেন, এবং রত্নাদির সমস্ত সংগ্রাম সফল। এবং আমরা প্রত্যেকে চাই আমাদের অভয়ার সমস্ত দোষীরা সাজা পাক, এবং এই যে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আরও অনেক কিউএ আছে, সবাইকে অ্যারেস্ট করা হোক। সারা পৃথিবীর মানুষ তাই চাইছে, সারা পৃথিবীর মানুষ সেই সংগ্রামে উত্তাল হয়েছিল। কোথায় আমি সবাইকে বলেছিলাম, সবাই বলেছিল কি এই কি শেষ হয়ে গেল? এত যে আমরা রাত জাগলাম, রাত জাগা কখনো বিফলে যায় না। এবারে কি তাহলে সত্য উদ্ঘাটন হবে, সত্য সামনে আসবে? একদম সত্য তো সামনে আসার জন্যই তো এই অ্যারেস্টগুলো, সত্য সামনে আসবে। এক্স্যাক্টলি কী হয়েছিল, কেন সেদিনকে ভেঙে ফেলা হয়েছিল, কেন এভিডেন্স নষ্ট করার জন্য সমস্ত জায়গাগুলো ভেঙে ফেলা হয়েছিল, ভেঙে ফেললেই তো হবে না। দে হ্যাভ টু আনসার নাও। দিদি, একেবারে দেখা গেল যে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলেন হাইকোর্টে, পোস্টপোল ভায়োলেন্সের বিরুদ্ধে তিনি সওয়াল করলেন। না, তাকে তো বের করে দেওয়া হয়েছে শুনলাম। কি দরকার এসব ড্রামাবাজি করার? আসলে আমার মনে হয় না, আর সকলে বলছে তার ডিগ্রি দেখবেন, তো এগুলো না করে যদি গ্রেসফুলি কেউ সরে যায় তাহলে অনেক বেটার। মানে এখনও তিনি আমাদের মনে থাকতেন, কিন্তু এইসব করে কোনো লাভ নেই। আসলে উনি বেঁচে থাকতে চান মিডিয়ার মধ্যে বেঁচে থেকে কোনো লাভ নেই। উনি প্রথম দিকে যে কাজগুলো করতে চেয়েছিলেন সেই কাজগুলোর মধ্যেই বেঁচে থাকতে পারতেন, তা না করে এসব করা নিতান্তই খুব ছেলে মানুষই হচ্ছে। এগুলো না করলেই পারতেন। দিদি, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তার যে বাড়ি, সেই বাড়িতে দেখা যাচ্ছে প্রাসাদ প্রমুখ, একেবারে বাংলো বাড়ি, তার মধ্যে গার্ডেন, পুকুর, বিদেশি পাখি থেকে শুরু করে সমস্ত কিছু। একজন বিধায়কের কি এত কিছু সম্ভব? তার যা চুরির টাকা, চুরি কোথায় করেছেন বলতে হবে, সব চুরির টাকা এই সমস্ত করেছেন। তো নাও হি হ্যাজ টু আনসার।